41তম বিসিএস এর একটা প্রশ্ন। √8 ইন্টু √2 সমান কত? এই অঙ্ক আসলে তো আপনারা অনেকে এভাবে সলিউশন করেন, √8 ইন্টু √2 এক রুটের ভিতরে দিয়ে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 8 দুনে 16 প্লাস 16, তার মানে 4 অ্যান্সার। অপশনে 4 থাকবে, অপশনে 4 থাকবে, কিন্তু আপনারা এইভাবে যারা সলিউশন করবেন তাদের এটা কেটে দিবে। যারা এইভাবে সলভ করবেন তাদের এই অঙ্কটা কেটে দিবে। কেন কেটে দিবে? কারণ দেখেন, যখন রুটের ভিতরে নেগেটিভ মান থাকবে তখন ওটা হচ্ছে জটিল মান, জটিল সংখ্যা। এই জটিল মানকে এক রুটের ভিতরে লেখা যাবে না। রুটের ভিতরে যখন কোনো নেগেটিভ মান থাকবে তখন ওই দুইটা নেগেটিভ মানকে এক রুটের ভিতরে লেখা যাবে না। এজন্য এইভাবে অঙ্কটা যারা করবেন তাদেরকে কেটে দিবে। তাহলে এটা সলিউশন কি করতে হবে? এটার সলিউশন দেখেন, √8 গুণ √2। আমরা যারা সায়েন্সে যারা পড়াশোনা করছি তারা ইন্টারমিডিয়েটে জটিল সংখ্যা বলে একটা অধ্যায় ছিল, জটিল সংখ্যায় এখানে আমাদের একটা কাল্পনিক একক ছিল i ইকুয়াল √1 বর্গ করে দিই, তাহলে i স্কয়ারের মান কি হবে? এই রুট উঠে যাবে ইন্টু i, তারপরে এখানে কি থাকবে? √2 ইন্টু i, কারণ এখানে i এর পাওয়ারে 2 আছে, এই 2 এর জন্য রুট ভ্যানিশ, ঠিক আছে, কিন্তু এখানে √8 আর √2 থেকে যাবে। এখন দেখেন রুটের ভিতরে দুইটা পজিটিভ মান আছে, তো রুটের ভিতরে যখন পজিটিভ মান থাকবে তখন তাকে এক রুটের ভিতরে নেওয়া যাবে। এখন এখানে আমি 8 গুণ 2 লিখতে পারি, আর i গুণ i মানে কি? i স্কয়ার। তাহলে এখন এখানে কত হবে? 8 দুগুণে 16, আর এখানে i স্কয়ার। তাহলে এই i স্কয়ারের মান কত? -1। i স্কয়ারের মান -1 বসাই দিলাম, আর এই 16 4, তাহলে 4 গুণ -1, অঙ্কটার অ্যান্সার হচ্ছে -4 অ্যান্সার। আর আমরা এভাবে সলিউশন করলে কি হয়েছিল? +4। তো যখন দেখবেন যে এরকম রুটের ভেতরে দুইটা নেগেটিভ মান দেওয়া আছে তখন আগে কাল্পনিক এককে কনভার্ট করে নেবেন। মানে এই i এর মানটা হচ্ছে √1, আর এটাকে আমি যদি i স্কয়ার হোল স্কয়ার করে দিই, বর্গ করে দিই উভয় পাশে, i স্কয়ার সমান -1 হয়। তাহলে আমি এখানে রুটের ভেতরে 8i স্কয়ার দিয়েছি, এখানে 2i স্কয়ার দিয়েছি। এবার তারপরে আমি এই রুটটাকে আলাদা করছি, ঠিক আছে, √8 আর এখানে i স্কয়ারে রুট করলে i, এখানে √2 রেখে দিয়েছি, i স্কয়ারে রুট করলে i। এখন এই √8 আর √2 দুইটা পজিটিভ হয়ে গেছে বলে এক রুটের ভেতরে লিখতে পারছি। অর্থাৎ যদি রুটের ভেতরে মান দ্বয় পজিটিভ থাকে তাহলে তখন এক রুটের ভেতরে লেখা যাবে, ঠিক আছে, আর যখন এরকম নেগেটিভ থাকবে তখন এক রুটের ভেতরে লেখা যাবে না। এটা রং ওয়ে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এটার অ্যান্সার হবে -4, অ্যান্সার -4। আরেকটা অঙ্ক দেখেন, √6 ইন্টু √6। এই অঙ্কটা যদি পরীক্ষা আসে তাহলে এটাকে অনেকে এভাবে সলভ করবে, √6 ইন্টু √6, তার মানে মাইনাস মানে যে প্লাস, 6 তার মানে 6 অ্যান্সার। এইভাবে যারা করবে এটা কি করবে? 4 কেটে দিবে পুরাজ। এটাকে কিভাবে করতে হবে দেখেন, √6 গুণ √6, তাহলে আমি এটাকে 6i² লিখতে পারি, এটাকে 6i² লিখতে পারি। এখন √6 রেখে দিলাম, i² রুট করলে i, আবার √6 রেখে দিলাম, i² রুট করলে i। এখন দেখেন √6 আর √6, এখন আমি এটাকে এক রুটে লিখতে পারি, আর i গুণ করলে i গুণ করলে, এখন এখানে 636 গুণ i² এর মান -1। এবার এখানে 36 √36 মানে 6 গুণ -1, তার মানে -6। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কি হবে? -6। আর একটা অঙ্ক দেখেন, 7 নম্বর একটা অঙ্ক, 40তম বিসিএস পরীক্ষায় এই অঙ্কটি আসছে। তো এখানে দেখেন দেওয়া আছে কি x4 - x² + 1 = 0। এখন বা আমি যদি এই -x² টাকে ডান পাশে নেই তাহলে x4 + 1 = x²। এখন উভয় পক্ষকে x² দিয়ে ভাগ করলে
x4 প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। এখন এখানে দেখেন x4 ডিভাইডেড এক্স স্কোয়ার লিখতে পারি, আবার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার লিখতে পারি, এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার অন। তাহলে এখন দেখেন এখানে x4 আর এক্স স্কোয়ার, উপরে x 4টা নিচে 2টা, তাহলে এখানে কাটাকাটি করলে উপরে আরো 2টা x থাকবে। অর্থাৎ এটাকে যদি আমরা সূচকের মাধ্যমে বলি তাহলে এখানে ভিত্তি সেম হলে উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বিয়োগ হয়। ঠিক আছে, যে একটা সূত্র ছিল a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এই 4 থেকে 2 বাদ গেলে 2 থাকবে, ইকুয়াল 1 ইকুয়াল। এখন এখানে মান বের করতে বলছে x³ প্লাস 1/x³ এর x³ প্লাস, তো x³ প্লাস 1/x³ এর মান বের করতে গেলে x³ প্লাস 1/x³ এর মানটা বের করতে গেলে এখানে এটার ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই এখন দেখেন আমাদের এখানে কি x প্লাস 1/x এর মান দেওয়া আছে? নাই। তাহলে আমার এই যে উদ্দীপকে যে মানটা দেওয়া আছে x4 মাইনাস x স্কোয়ার প্লাস 1 সমান 0 হলে ওখান থেকে x প্লাস 1/x এর মানটা বের করতে হবে। তো আমি কি বের করছি, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে তার পাশে দিয়ে এটা আবার উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি, দিয়ে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান 1 বের হয়েছে, কিন্তু x প্লাস 1/x এর মান বের হয় না। এখন এখানে দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব, তাহলে কি হবে, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান 1 বা, তাহলে এখন এই x x কেটে যাবে, -2 ডান পাশে যে কি হবে +2, তাহলে x প্লাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস 2, 1 প্লাস 2 মানে 3, আর অতএব তাহলে এখানে x প্লাস 1/x সমান, আমি যদি স্কয়ার উঠে দেই ডান পাশে রুট হবে √3, তাহলে এখানে আমি √3 বসাবো, √3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x x কেটে যাবে 3 ইন্টু √3, √3 হোল কিউব মানে কত 3 মাইনাস 3 সমান কি 0, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 0। এখন বলো তো এই যে √3 হোল কিউব মানে 3√3 কিভাবে হলো, √3 হোল কিউব মানে √3 তিনটা, √3 ইন্টু √3 এখন দুইটা √2 মানে √2 হোল স্কয়ার ইন্টু √3, এবার √2 হোল স্কয়ার এই রুট উঠে গেলে স্কয়ার রুট উঠে গেলে 3 থাকে 3√3। ঠিক আছে, তাহলে √3 হোল কিউব মানে 3√3। এবার এখানে 3√3 থেকে 3√3 মাইনাস করলে 0। এই অঙ্কটার ক্ষেত্রে এখানে এই যে একটু আগেই কিন্তু আমরা এই ধরনের অঙ্ক একটা প্র্যাকটিস করছি অলরেডি। এই যে x³ প্লাস 1/x³ এখানে সূত্র কি হবে, যে x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। তার মানে এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের x প্লাস 1/x এর মানটা লাগবে, x প্লাস 1/x এর মানটা লাগবে। মান দেওয়া আছে কার, x এর মান √3 প্লাস √2। দেখেন আমি এর আগে যখন এই নিয়মের একটা অঙ্ক সলভ করছি তখন আমি বলছিলাম রুটের ভিতরে যে মান থাকবে 3 আর 2 এর পার্থক্য কত, 1, ডিসটেন্স 1, তাহলে ডিসটেন্স 1 হলে 1/x এর মান কত হবে, √3 মাইনাস √2, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। এখন আমি যদি এটা যোগ করে দিই x প্লাস 1/x সমান এই প্লাস √2 মাইনাস √2 কেটে যাবে, √3 যোগ করলে 2√3, তার মানে x প্লাস 1/x এর মান 2√3, এখানে মানটা বসাতে হবে 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। এবার এখানে 2√3 হোল কিউব মানে 2 পাওয়ার ও কিউ ইন্টু √3 পাওয়ার ও কিউ হবে, মাইনাস 3 দুনো কত 6, 6√3। এবার 2 পাওয়ার কিউ করলে 2 4 7 2 8 8 ইন্টু এবার √3 পাওয়ার কিউ মানে 3√3, একটু আগে আমি এর আগের অঙ্কটিতে আমি দেখিয়েছি, মাইনাস 6√3। এবার দেখেন 3 8 24, 24√3 মাইনাস 6√3, তাহলে 24 থেকে যদি আমি 6 বাদ দেই তাহলে কত থাকবে 18√3। তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 18√3, 38তম বিসিএস এর একটা প্রশ্ন। এবার দেখেন 36তম বিসিএস এর আরেকটা প্রশ্ন সলভ করব। এই অঙ্কটাতে x³ মাইনাস 1/x³ বের করতে বলছে, তাহলে এখানে কি হবে, a³ মাইনাস b³ এর সূত্রটা অ্যাপ্লাই হবে,
এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা কি? এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এখানে যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এক্স কিউ মাইনাস 1/x³ ইকুয়াল হবে এক্স মাইনাস 1/x এর হোল কিউ 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। দেখেন এক্স মাইনাস 1/x এর মান এখানে দেওয়াই আছে, তাহলে আমাদের অঙ্কটা আরো ইজি হয়ে গেল। তাহলে 1 এর পাওয়ার কিউ প্লাস 3 ইন্টু এক্স এক্স কাটা 3 ইন্টু এটার মান 1 এর পাওয়ার কিউ যত মান দেন, যত বড় মান দেন 1 এর পাওয়ার 3 মানে 1 তিনটা গুণ করলে কি 1ই হবে প্লাস 3 একে 3 তাহলে 4 অ্যান্সার। কি অ্যান্সার? 4। a মাইনাস 1/a সমান 3 হলে a কিউ মাইনাস 1/a কিউ ইকুয়াল কত? 30তম বিসিএস। দেখেন এখানেও কি হবে a কিউ মাইনাস 1/a কিউ এর সূত্র কি হবে? a মাইনাস 1/a তার হোল কিউ প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a। এখানেও a কিউ মাইনাস b কিউ এর সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে এখন দেখেন a মাইনাস 1/a এর মান দেওয়া আছে, এই যে দেওয়া আছে 3, তাহলে 3 এর পাওয়ার কিউ প্লাস 3 ইন্টু এটার মান 3। 3 3 9, 3 9 27। 3 পাওয়ার কিউব মানে 3 তিনটা গুণ করতে হবে। 3টা 3 গুণ করলে 27 প্লাস 3 3 9, 27 আর 9 হচ্ছে 36। এটা অ্যান্সার। এটা অ্যান্সার।